হ্যালো স্টুডেন্টস, এসএনবি ই লার্নিং ক্লাসেসের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। যদি কেউ এই চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে আমরা ক্লাস করব সবুজের অভিযান কবিতাটি, যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সবুজের অভিযান কবিতাটি বলাকা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়। এই কাব্যগ্রন্থটির প্রথম কবিতা, ঠিক আছে। কবিতাটি প্রথম সবুজপত্র পত্রিকায় বের হয়। এটার সাল ছিল 15 বৈশাখ 1321 বঙ্গাব্দে। শান্তিনিকেতনে বসে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লিখেছিলেন। ঠিক আছে, আমরা উৎস সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো বিষয়বস্তু। আমি উৎসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে অনেক নতুন নতুন কোশ্চেন আসে। এখান থেকে অনেক ছোট ছোট কোশ্চেন আছে, এখানে পড়ে নেবে তোমরা। আমরা এবার যাব বিষয় সংক্ষেপে। সবুজের অভিযান কবিতাটি মূল কথা হলো নবীন ও প্রবীণদের দ্বন্দ্ব ও নতুনত্বের প্রতিষ্ঠা। ঠিক আছে, সবুজের অভিযানটি মূল কথা এটা করা হয়েছে, এই কবিতাটি লেখা হয়েছে নবীন ও প্রবীণদের দ্বন্দ্ব ও নতুনত্ব, নবীন ও প্রবীণদের মধ্যে যে যুদ্ধ, নবীনরা চাইছে যে নতুন একটা কিছু প্রতিষ্ঠা করুক, নতুন দিনে এগিয়ে যাক। আর প্রবীণরা চাইছে যে এখানে তারা পুরনো জগতেই থাকুক, তারা কুসংস্কার নিয়ে বাঁচতে চাইছে, কিন্তু নবীনরা এটা চাইছে না। ঠিক আছে, তাহলে নেক্সট লাইন দেখি আমরা। আর এই কারণেই কবি নবীন প্রাণকে সবুজ কাঁচা অবুজ অভিধায় ভূষিত করেছেন। অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুর নবীনদেরকে কাঁচা, সবুজ, অবুজ এগুলির নাম দিয়েছেন। ঠিক আছে, তাদের বলেছেন রক্ত আলোর মদের মতো সময়ে যে যাই বলুক না কেন, তারা যেন নিজস্ব বৈশিষ্ট্যে নিজের কাজ করে। তিনি বলেছেন যে যেই কাজ করুক না কেন, নবীনরা যাতে তাদের কাজ করে। ঠিক আছে, ওরা যাতে পিছিয়ে না যায়, পুচ্ছ উচ্চে তুলে নাচাক, কবির কাছে তারা দুরন্ত। ঠিক আছে, এবার আমরা নেক্সট লাইনে যাব। প্রবীণদের ঘরে ও বারান্দায় খাঁচা দুলছে, আর কিছুই নড়ছে না। প্রবীণদের ঘরে পুরাতন যারা কুসংস্কার নিয়ে বাঁচতে চায়, তাদের ঘরে ও বারান্দায় খাঁচা দুলছে, কুসংস্কারের খাঁচা দুলছে, আর কিছুই নড়ছে না। ঠিক আছে, পাকা প্রবীণরা চোখ কান ঢেকে আছে। পাকা প্রবীণ বলতে আবার বলছি যে কুসংস্কার যারা তাদের প্রবীণ বলা হয়। তারা পাকা প্রবীণরা চোখ কান ঢেকে রেখেছে। তারা নবীনদের কথা শুনতে চাইছে না, তারা তাদের কাজটাই করতে চাইছে। মনে হচ্ছে অন্ধকারের বদ্ধ খাঁচায় যেন চিত্রপটে আঁকা কোনো ছবি। কবির মনে হচ্ছে যে প্রবীণরা অন্ধকার একটা খাঁচায় আবদ্ধ হয়ে রয়েছে, একটা অন্ধকার খাঁচার মধ্যে রয়েছে, যেটা একদম চিত্রপটে আঁকা ছবির মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, বাইরের দিকে কেউ তাকায় না, তারা ঘরের মধ্যে বসে থাকে সর্বক্ষণ, তারা বাইরের দিকে তাকায় না, তারা দেখে না জোয়ার জলে বান থেকে প্রবল ঢেউ উঠছে। ঠিক আছে, মাটির ছেলে হয়ে ওরা মাটির উপর পা ফেলতে চায় না। অচল আসন মেললে যে যার উচ্চ বাঁশের মাঝে চুপ করে থাকে। মাটির ছেলে বলতে প্রবীণরা মাটির ছেলে হয়েও তারা মাটিতে পা ফেলতে চায় না, মাটিতে পা রাখতে চায় না। তারা উচ্চ বাঁশের মাটি, তাদের নিজস্ব একটা উচ্চ বাঁশের মাচা আছে তাদের ঘরের মধ্যে, ওটার মধ্যে তারা বসে থাকে চুপ করে, কিন্তু ওরা মাটিতে চরণ ফেলেন না। ওরা বাইরের দিকেও তাকায় না, যার ফলে ওরা জোয়ার জলে বান অনেক কিছু দেখতে পায় না। নেক্সট লাইনে চলুন। আচ্ছা, ঠিক আছে। পুরনো প্রবীণরা নিজেদেরকে বরণ করবে, হঠাৎ আলো দেখে তারা ভাববে এ কি বিষম কাণ্ড। এবার বুঝছো ভালো করে কথাটা। পুরনো প্রবীণরা নবীনদেরকে বরণ করবে, কুসংস্কারে যারা আবদ্ধ আছে তারা নবীনদেরকে বরণ করবে। যখন নবীনরা নতুন আলো নতুন কিছু সমাজকে আরো নতুনত্ব করে তুলতে চাইবে, তখন
যখন পুরনরা দেখবে তখন তাদের মানে এই আলো দেখে ভাববে এ কি বিষম কাণ্ড, মানে এটা কি, এটা তো আমরা কোনোদিন দেখিনি, কারণ তারা তো সবসময় ঘরের মধ্যে বসে থাকে, তাহলে তো তারা আর আলো দেখতে পাবে না, তাই হঠাৎ তারা দেখে তারা অবাক হয়ে যাবে। ঠিক আছে। সংঘাতের জন্য প্রবীণরা রেগে যাবে, স্বয়ং ছেড়ে দ্রুত বেগে ছুটে আসবে। সংঘাতের জন্য মানে লড়াই, লড়াইয়ের জন্য প্রবীণরা রেগে যাবে নবীনদের উপর। যে প্রবীণরা মাচা থেকে মানে মাটিতে চরণ ফেলে না, তারা স্বয়ং ছেড়ে মানে মাচাটা ছেড়ে ওরা দ্রুত বেগে ছুটে আসবে কিসের জন্য, নবীনদেরকে নবীনদের সাথে মানে লড়াই করার জন্য, যে তারা কেন এই নতুনত্ব আনতে চাইছে, তারা কুসংস্কারের মধ্যে কেন থাকতে চাইছে। সেই সুযোগে ঘুমের থেকে ঘুমের থেকে জেগে মিথ্যে ও সাচাই লড়াই লাগবে। সেই সুযোগে ঘুমের থেকে জেগে, অর্থাৎ তারা যে একটা আবদ্ধ ঘরে থাকে তখন তারা ঘুমিয়ে থাকে, মানে তারা তো কিছু দেখতে পায় না, তো তখন নবীনদের সাথে যখন মানে লড়াই লাগবে, তখন তারা সত্য মানে সাচাই ও মিথ্যার মধ্যে লড়াই লাগবে, কে সত্য কে মিথ্যা এই দুজনের মধ্যে লড়াই লাগবে, মানে অর্থাৎ প্রবীণ ও নবীনদের মধ্যে লড়াই লাগবে। শিকল দেবীর পূজাবিধি চিরকাল খাড়া থাকবে না, হ্যাঁ শিকল দেবীর পূজাবিধি কোনোদিনই খাড়া থাকবে না। মানে কুসংস্কারের এক কথা বলেছে এখানে। দুয়ার ভেদ করে নবীনরা চলে আসুক, মানে কুসংস্কারের দুয়ার ভেদ করে নবীনরা যেতে ওটা ভেদ করে চলে আসে। জয় পতাকা উড়িয়ে ঝড়ের মাতর তুলে অট্ট হাসিতে আকাশ ফাটল ধরিয়ে ভোলানাথের ঝুলি থেকে বাছা বাছা সব ভুল নিয়ে আয়। মানে কুসংস্কার মানে প্রবীণদের যে কুসংস্কার রয়েছে, তারা এই নবীনদেরকে কবি বলেছেন যে ভোলানাথের ঝুলি থেকে বাছা বাছা সব ভুল নিয়ে, মানে বাছা বাছা সব ভুলগুলিকে বের করে নতুন মানে যার যেগুলি সঠিক এদিক এগুলিকে মানে ভুলগুলিকে শুধরাবে আর কি। আয় প্রমত্ত কাচারে ছুটে আয়, মানে প্রমত্ত কাচারে বলতে নবীনদেরকে বোঝানো হয়েছে, কবি বলেছেন যে তোমরা ছুটে এসো আর এই কুসংস্কার থেকে সবাইকে মুক্ত করো। বাধা পথ সরিয়ে অজানার উদ্দেশ্যে মনকে বিবাগী করে তোল, অজানার পথে চলে যা, সে পথ আপদ সেই পথে আপদ আঘাত সবই আছে, আর সেটি জেনে তো বুকের মধ্যে প্রাণ নেচে উঠে। পথ চলার তথাকথিত সংস্কার বিধান ছড়িয়ে পুড়িয়ে ফেল, বাধা পথ সরিয়ে অজানার উদ্দেশ্যে বাধা পথ মানে কুসংস্কার প্রবীণরা যে প্রবীণদেরকে বাধা দেবে সেই পথকে মানে সরিয়ে অজানার পথে চলতে বলেছে। কবি এও বলেছেন যে অজানার পথে আপদ আঘাত বিপদ অনেক কিছু থাকবে, ঠিক আছে, আর সেটি জেনে তো বুকের মধ্যে প্রাণ নিতে, মানে নবীনরা কবি বলছেন যে নবীনরা আপদ আঘাতের মধ্যে দিয়ে আমাদের কুসংস্কার মানে প্রবীণদেরকে কুসংস্কার থেকে নতুনত্বের দিকে এগিয়ে এনে কুসংস্কার থেকে ওদেরকে বার করতে চেয়েছে। লাস্ট প্যারা চলো। নবীনরাই চিরজীবী, জীর্ণ জরা ঝরিয়ে তারাই ইচ্ছে মতো অফুরন্ত প্রাণ উচ্ছ্বাস ছড়িয়ে দেবে। নবীনরাই চিরজীবী মানে নবীনরা চিরজীবী, জীর্ণ জরা ঝরিয়ে তারা ইচ্ছে মতো অফুরন্ত করে, মানে জীর্ণ জরা বলতে প্রবীণরা যে আছে তাদের কুসংস্কারকে শেষ করে ওরা অফুরন্ত মানে নতুন প্রাণ উচ্ছ্বাস ছড়িয়ে দেবে। পৃথিবীকে তারাই সবুজের নেশায় বিভোর করেছে, ঝড়ের মেঘের ভেতর এই নবীনরাই বিদ্যুৎ ভরে রেখেছে। বসন্তকে তারাই আকুল করা নিজের গলায় বুকুর পরিয়ে দেয়, এই নবীনরা অমর। বসন্তকে তারা আকুল মানে এটা তো বুঝতে পারছো যে নবীনরা হলো চিরজীবী, তারা নতুন কুসংস্কারকে ভেদ করে নতুনত্বের দিকে এগিয়ে যাবে, অফুরন্ত প্রাণ উচ্ছ্বাস করবে। তখন বসন্তকে তারাই আকুল করে নিজের গলায় মানে নবীনরা নিজের গলায় বকুলের মালা পরিয়ে দেয়, এই নবীনরা অমর মানে তারা অমর মানে তাদের কোনোদিন মৃত্যু হবে না, তারাই চিরসবুজ তাজা কাঠ। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়লাম সবুজের অভিযান কবিতাটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে নেক্সট ভিডিওতে আরো নতুন নতুন কোশ্চেনও দেওয়া হবে, সাজেশন দেওয়া হবে তোমাদের, বাস এতটুকুই। আর ভালো করে পড়বে তোমরা, পড়লে ছোট ছোট অনেক শর্ট কোশ্চেন আছে এখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।